হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপারিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো দেখো, এখানে আমি একটা সাবু মাখা রেসিপি নিয়ে চলে এলাম। তো তোমরা তো জানো শিব চতুর্দশী গেল কিছুদিন আগে, তো সেই সময় মাখিয়েছিলাম। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, তো এখানে আমি কিছুটা সাবু প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা একটু বড় দানার সাবু ছিল। তো তারপরে সেখানে আমি দিলাম নারকেল কোড়া, তারপরে দেখো দিচ্ছি কাজু কিশমিশ, দিলাম। এখানে দেখো একটা সন্দেশ দিয়ে দিলাম, আর এখানে একটু মাখা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো কলা। যেহেতু এটা রাত্রে বানিয়েছিলাম, তো সেই জন্য এখানে বেশি কলা দিইনি। নাহলে তোমরা যদি এরকমভাবে মাখিয়ে খেতে চাও তো আরও 2-1টা কলা দিতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে চিনি। তো এটা মোটা দানার চিনি আছে, তাই কয়েক চামচ দিয়ে দিলাম। একটু মিষ্টি 3 চামচই দিয়ে দিলাম। এবারে দিলাম মিষ্টি দই 1 চামচ দিলাম, একদম ভর্তি করে 1 চামচ দিলাম। তো তারপরে দেব ঠান্ডা দুধ। তো তার আগে আমি এটাকে একটু ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। সব কিছু কলা, সন্দেশ সব কিছু ম্যাশ করে নিচ্ছি ভালো করে, মানে সাগুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো সারা জীবন, এইভাবে আমার সঙ্গে থেকো। আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও কিন্তু সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর ভিডিওটা বরাবরের মতো কিন্তু ছোট হবে, তোমরা কিন্তু পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই একটা লাইক দিও। আর ভালো লাগলে অবশ্যই এইভাবে মাখিয়ে নিজেরা বানিয়ে খেও, এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে একটা সাগু বানিয়ে খেতে পারে। এরপরে তো সামনে চৈত্র মাস আসছে। চৈত্র মাসের সোমবারগুলো যারা করো, আমি তো করি। তারপরে আবার আসবে নীলের বার। তো সাগু মাখা তো অবশ্যই আমাদেরকে খেতে হয়, আমাদের মেয়েদের, ছেলেরাও অনেকে করে। তো সেই জন্য বলছি, তোমরা যদি কেউ করো এইভাবেও কিন্তু একবার মাখিয়ে খেয়ে দেখতে পারো। সত্যি দুর্দান্ত টেস্টি হয় আর খুবই ভালো হয়। তো সেটাই বলছি। আর একটা মিষ্টি কমেন্ট কিন্তু অবশ্যই করো। কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও খুব ভালো লাগে। তো দেখো, এবারে আমি সাগুটাকে ভালো করে একদম মেখে নিলাম, যাতে কলার কোনো মানে দানার মতো কলা না থেকে যায় বা কিছু। আর কাজু কিশমিশ ওটা তো আর এর সঙ্গে একদম মাখিয়ে নেওয়া যাবে না, ওটা গোটাই থাকবে। ওটা যখন মুখে লাগবে না, ভালোই লাগবে, মুখে পড়বে যখন চেবানোর সময়। তো দেখো, সেটাই আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা যত ভালো করে মাখবে না, তত এর টেস্টটা কিন্তু ভালো হবে। তাই একটু ধৈর্য ধরে এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। তো দেখো, মাখা প্রায় হয়ে এসছে। এবারে কিন্তু আমি এটা অ্যাড করব, তোমরা দেখতে থাকো, দিলে বুঝতে পারবে। তো দেখো, এই যে আমি দুধটা গরম করে রেখেছিলাম, তো এখানে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে কিছুটা দুধ দিয়ে দেবো। এবারে এই দুধটা কিন্তু পরিমাণটা নির্ভর করবে যে যেভাবে সাগু মাখা খেতে ভালোবাসো। কেউ একটু পাতলা ধরনের সাগু মাখা খেতে ভালোবাসো, তারা কিন্তু একটু বেশি করে দুধ দেবে। আর যারা একটু ঘন ঘন খেতে ভালোবাসো, তারা একটু কম দেবে। তো আমাদের ঘরে কিন্তু খুব একটা পাতলা কেউ খাই না, তাই এখানে আমি অল্প করেই দুধ দিয়েছি, যাতে একটু মাখা মাখা হয়। তো দেখেই বুঝতে পারছো যে সাগু মাখাটা কিন্তু খুব বেশি পাতলা হয়ে যায়নি, একটু মাখো মাখো টাইপের হয়েছে। তো দেখো, আমার এই সাগু মাখাটা হয়ে গেল, প্রায় কমপ্লিট। তো এখানে একটা কথা বলে রাখি, এই সাগু মাখাতে যেহেতু কলা পড়েছে, তো তোমরা জানো আমি কলা খেতে পারি না। কলা খেলে আমার অ্যাসিডিটি হয়ে যায়, তাই আমি আমার মতো করে কলা দুধ দুটোই খেতে পারি না, তাই আমি একটু আলাদা করে সাবু মেখেছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। দেখো, এখানে আমি নিয়েছি নারকেল, কাজু, কিশমিশ, আর নিয়েছি সন্দেশ। আর দেখো কি নিচ্ছি, নারকেল, কাজু, কিশমিশ, সন্দেশ, আর নেব এই যে চিনি 2 চামচ নিয়ে নিলাম। তারপর নিয়ে নেব একটু পিঙ্ক সল্ট বা সন্ধব লবণ যেটাকে বলে, সেটা নিয়ে নিচ্ছি। কেননা সাবুতে এমনিতেই আমার অ্যাসিড হয়, কিন্তু যেহেতু বার করেছি, খেতে তো হবেই, কিছু করার নেই, তাই আমি
এইভাবে মাখিয়ে নিলাম, একটু নুন নিয়ে নিলাম। আর তোমরা দেখলে কলা আর দুধটা কিন্তু পুরো আমি অ্যাভয়েড করলাম, কেননা ওগুলো আমার এমনিতেই সহ্য হয় না, তারপর রাত্রে খেলে তো আরও অসুবিধে হবে। তো ভেবেছিলাম এখানে কিছু ফল দিয়ে দেবো, তোমরা কিন্তু ফলও এখানে অ্যাড করতে পারো, যেমন শসা, তরমুজ, হ্যাঁ, তারপরে ছোলা ভেজানো, মুগ ভিজানো, এগুলোও এখানে অ্যাড করা যায়, দিলে টেস্ট আরও ভালো হয়। কিন্তু তখন রাত্রেবেলা আর ভালো লাগছিল না, আর ছোলা মুগ ভেজানো আমি এমনি নর্মালি খেয়ে নিয়েছিলাম কিছুটা, তাই আর ইচ্ছে করলো না, তাই এগুলো দিয়েছি। তো তোমরা যদি এরকম করে মাখিয়ে খেতে পারো, কেউ যদি দুধ কলা খেতে না চাও, তো অন্যান্য যেসব ফল থাকবে, যেমন ধরো তরমুজ, তারপরে শসা, এইসব যেগুলো থাকবে ফল, আরও যেসব ফল তোমরা খেতে পারো, সেগুলোকে ছোট ছোট টুকরো করে কিন্তু এর সঙ্গে মাখিয়ে নিতে পারো, দিলে তার টেস্ট আরও ভালো হবে। তো দেখো মাখানো হয়ে গেছে, তো এইভাবেই এসেছিলো। তো আমি খেয়েছিলাম, তো আমার খাওয়াটা শেয়ার করা হয় না, ওরা খেয়েছিল, ওইটা শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, ওই যে আমি সাগুটা মাখালাম, সাবুটা, তো ওটা আমি মেয়েকে দিয়েছি আর তোমাদের দাদাভাইকে দিয়েছি। আর আমার সাবুটা একটু অন্যরকম, কেননা এই সাবুটা আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। তো আমার সাবুটা কীভাবে মাখিয়েছি সেটা তো তোমরা দেখে নিলে, অতএব সেটাও কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। তো মনা খা, কেমন হয়েছে বল। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। খা রে, এবার খা। ভালো আছে? ভালো হয়েছে। তো দেখো বন্ধুরা, এই তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি, তো কেমন হয়েছে ও খেয়ে বলবে। ভালো। খাও। ভালো। কীরকম হয়েছে? ভালো। তো বন্ধুরা দেখলে আমি ওই যে সাগুটা মাখালাম, তো ওই সাগুটা কিন্তু আমি এতে কী বলে মাখিয়েছিলাম, তো তোমাদের বার বুঝতেই পেরেছো, বারের জন্য মাখিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই আর মেয়ে খেয়ে বলে দিল ভালো হয়েছে, আর আমার যে সাগুটা মাখিয়েছিলাম ওটাও কিন্তু আমি খেয়েছি, খুবই টেস্টি হয়েছে। তো দেখলে সাবু মাখার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে গুড আফটারনুন, গুড নাইট, বাই।